আসসালামু আলাইকুম। সংবাদ সারসংক্ষেপে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং কূটনীতির লড়াই দুইই এখন তুঙ্গে। একদিকে গাজার দেইর আল বালাহ এলাকায় স্কুল প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধে বিশ্বজুড়ে চরম উত্তেজনা। আমাদের হাতে আসা সর্বশেষ খবর নিয়ে সাজানো হয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। সবার আগে নজর দেব ফিলিস্তিনের গাজায়। যুদ্ধবিরতির খাতাকলমে চুক্তি থাকলেও বাস্তবে রক্তপাত থামেনি। আজ সকালেই গাজার দেইর আল বালাহ এলাকার একটি স্কুলের সামনে জড়ো হওয়া নিরীহ বেসামরিক মানুষের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় স্কুল প্রাঙ্গণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহত ও নিহতদের তড়িঘড়ি করে আল আকসা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আকাশ বাতাস। উল্লেখ্য যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে, আর আহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে মিশরের কায়রোতে চলছে ম্যারাথন বৈঠক। মিশর, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় হামাস-সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারা আলোচনায় বসেছেন। লক্ষ্য অস্ত্রবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করা। তবে এই শান্তি আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিরস্ত্রীকরণের শর্ত। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসন গঠন করে ধাপে ধাপে অস্ত্র ত্যাগের, কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন ছাড়া তারা অস্ত্র ছাড়ার কোনো আলোচনায় যাবে না। অন্যদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে হামাস অস্ত্র ত্যাগ না করবে তারা আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে। ফলে কূটনীতিক প্রচেষ্টা চললেও বাস্তবে যুদ্ধ থামার কোনো সুনিশ্চিত লক্ষণ দেখা যাচ্ছে না। উপস্থাপক হরমুজ প্রণালী ও বিশ্ব পরিস্থিতি। গাজার সংঘাতের আঁচ এবার ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। আজ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালীতে ইরানের ওপর কঠোর নৌ অবরোধ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। এর ফলে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইরান এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে এবং পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 কাছাকাছি পৌঁছে গেছে। হরমুজ প্রণালীতে বাংলার জাহাজ বাংলার জয়যাত্রা সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ এখন আটকা পড়ে আছে। ইরান টোল আদায়ের নতুন শর্ত আরোপ করায় এই অচলাবস্থা আরও প্রকট হয়েছে। বিশ্বের এক প্রান্তে যখন ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা শান্তি আলোচনায় বসছেন, অন্য প্রান্তে তখন যুদ্ধের নতুন ফ্রন্ট খোলার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংকট বিশ্বকে কোন দিকে নিয়ে যায় এখন সেটিই দেখার বিষয়। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।